নমস্কার বন্ধুরা, ইয়োর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হরিয়ালি চিকেন বা সবুজ চিকেন। খুব সহজে এই হরিয়ালি চিকেন আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন, আর দিয়ে দেব বেশ কিছুটা টক দই। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল। এবার এই সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এইভাবে যদি চিকেন আগে থেকে ম্যারিনেট করে রাখা হয় তাহলে চিকেনটা যেমন নরম হয় তেমনি ভেতরটাও কিন্তু বেশ জুসি মতো হয়। এবার এটাকে ঢাকা দিয়ে অন্তত আধ ঘন্টা রেখে দেব। নিয়েছি বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা, আর এরই সঙ্গে নিয়েছি কিছুটা পুদিনা পাতা। ধনেপাতার পরিমাণ কিন্তু বেশি হবে আর পুদিনা পাতার পরিমাণ কিন্তু একটু কম হবে। এবার এই ধনেপাতা আর পুদিনা পাতা নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু জল। এবার এই সমস্ত কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সবকিছুর এইরকম একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। প্যানে হোয়াইট অয়েল খুব ভালো করে গরম করে নিয়েছি। তেল গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা বাটার। এবার বাটারের টুকরোটা তেলের মধ্যে একটু গলিয়ে নেব, আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম লোতে। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো। এবার এই চিকেনের পিসগুলোকে ভালো মতো ভেজে নেব, আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। হাই ফ্লেমেই চিকেনের পিসগুলো ভাজতে হবে, না হলে চিকেন থেকে কিন্তু জল বেরিয়ে যাবে আর চিকেনগুলো কিন্তু পুরোপুরি ভালো মতো ভাজা হবে না। তাই হাই ফ্লেমেই চিকেনের টুকরোগুলোকে ভালো করে ভেজে নিন। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ বাটা। যেহেতু হরিয়ালি চিকেনের বা সবুজ চিকেনের গ্রেভিটা একদম পুরো স্মুথ হয়, তাই জন্য পেঁয়াজটাকে বেটে দিলেই বেশি ভালো হয়। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দেব রসুন বাটা। এবার আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। খুব ভালো করে আদা রসুন পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু এর মধ্যে জল দেব না, এক অনবরত নাড়াচাড়া করে এই সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ সমস্ত মশলা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। এবার খুব ভালো করে মশলার সঙ্গে এই সমস্ত কিছুকে একবার কষিয়ে নেব, আর এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। মিডিয়াম ফ্লেমে
বেশ কিছুক্ষণ চিকেনের টুকরোগুলো মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পুদিনা পাতার পেস্টটা। এবার এই সমস্ত কিছু আরও একবার খুব ভালো করে কষিয়ে নেব। আর এই সময়ও আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। মিডিয়াম ফ্লেমে আরও 2-3 মিনিট খুব ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেওয়ার পর যে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি ধনেপাতা, কাঁচা লঙ্কার পুদিনা পাতা বেটেছিলাম সেটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। আর যে পাত্রটার মধ্যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো সেটা ধুয়েও কিছুটা জল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন ও ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। হরিয়ালি চিকেনে যেহেতু খুব বেশি ঝোল হবে না, তাই জলের পরিমাণটা একটু বুঝেই দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, ঢাকা খুলে দিয়েছি আর চিকেন কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে নেড়ে সমস্ত কিছু মিশিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি হরিয়ালি চিকেন বা সবুজ চিকেন। এবার এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব, তারপর পরিবেশন করব। লাঞ্চে বা ডিনারে গরম ভাত, রুটি, পরোটা, এমনকি নানের সঙ্গেও আপনারা এই রকমভাবে হরিয়ালি চিকেন রান্না করে পরিবেশন করতে পারেন। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।